আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম বৈশাখীর মেলা নিয়ে। আমাদের এলাকায় বৈশাখীর মেলা, আপনারা জানাবেন আপনাদের এলাকায় বৈশাখী মেলা কেমন হয়। এখানে আচারের দোকান অনেক লোভনীয়, অনেক ট্রাই করে দেখতে। আমরা অনেকেই ভাবি যে অস্বাস্থ্যকর, বাইরের খাবার স্বাভাবিক, একটু অস্বাস্থ্যকর হবে। তারপর হচ্ছে আচারগুলো আসলে অনেক ভালো লাগে, মুখরোচক এক ধরনের খাবার। বৈশাখীর মেলা, বাংলা নববর্ষ বর্তমানে কত চলতেছে বাংলা সালকে বলতে পারবেন? অনেকে আচার কিনতেছে। বাংলার কত বলেন তো, কেউ জানেন আপনারা? 1433 মনে হয় চলতেছে এবার বললো। পাশাপাশি দেখেন বিভিন্ন শরবতের দোকান, মামা ভাগ্নে। এই শরবতগুলো কিন্তু অনেক অনেক কাজু বাদাম, কাঠবাদাম দেওয়া শরবত দেখছেন। অনেক কিছু শরবত পাওয়া যায়। পাশাপাশি দেখেন এখানে আবার চপও পাওয়া যাচ্ছে, বার্গারও আছে। গ্রামের মেলা সেই হিসেবে অনেক সুস্বাদু। আমিও ট্রাই করি ডিমের চপ। এটা হচ্ছে লেগ পিস চিকেনের, চিংড়ি একদম মচমচা ভাজা, হাতে সালাদও দিয়ে দেবেন। এই দেখেন আলু ভাজাও আছে, খুব সুন্দর। ভাজাগুলো আসলে অনেক টেস্টি হয়। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন মেলা কেমন চলতেছে? খুব ভালো, খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ। করেন, ব্যবসা করেন। সেখানে পানের দোকান, চিপ, বাহারি ধরনের কত ধরনের পান আছে দেখছেন। আগুন পানও আছে, দেখেন আগুন পান 30 টাকা, আগুন পান 70 টাকা। দেখেন গরমের দিনে বেলের শরবত, এই যে অ্যালোভেরা, এটা মানুষের জীবনে খুবই উপকার একটা জিনিস, খুবই উপকার। শরবত তো অনেক সুস্বাদু, আমিও ট্রাই করছি। আপনারাও যেখানে মেলাতে যান এই ধরনের শরবতগুলো ট্রাই করবেন। দেখবেন কত ধরনের জিনিস দিয়ে শরবতগুলো বানায়। আসলে বাসায় আমরা এই ধরনের শরবত বানাইতে লাগলে এত জিনিসপত্র অ্যারেঞ্জ করাটা খুব কষ্ট হয়ে যায়।